হ্যালো ফ্রেন্ড, আমি সুস্মিতা। আজকে তোমাদের সাথে আমার ছেলের আরও একটা নতুন টিফিন রেসিপি শেয়ার করতে চলে আসলাম। তো আজকে বানাচ্ছি আমি আলু চিজ পরোটা। তো আলু চিজ পরোটা করার জন্য আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ, গোলমরিচ গুঁড়ো, কিং মশলা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি। ঘি দিয়ে কিন্তু আমি খুব ভালো করে জিনিসটাকে অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে হাত দিয়ে, তবে পরোটাটা একদম সফট হবে আর খেতে ভীষণই ভালো হয়েছিল। টিফিন বাটিটা ফেরত আসার পর দেখলাম টিফিনটা পুরো ফাঁকা, একটুও ছিল না। তার মানে ওর পরোটাটা বুঝতে পারলাম যে খুব ভালো লেগেছে। তাই আমি শেয়ার করে দিলাম তোমাদের সাথেও, যাতে তোমাদের বাচ্চারাও টিফিনটা ফাঁকা করে নিয়ে আসে, কারণ মায়েদের সবসময় চিন্তা থাকে কীভাবে টিফিনটা ফাঁকা আসবে। তো দেখো, এখানে ভালো করে আটার সঙ্গে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে আমি এখানে একটাই পরোটা দিয়েছিলাম, যেহেতু ছোটো, তো লেচি কেটে নিয়ে আমি আটা দিয়ে ভালো করে বেলে নিচ্ছি। তারপরে আমি ফ্রাইং প্যানে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটাকে ভালো করে লাগিয়ে নিয়ে তার উপরে পরোটাটা দিয়ে দেবো, দিয়ে আবার কিছুটা বাটার দেবো, দিয়ে ভালো করে দু পিঠ ছেঁকে নেব। দিয়ে তার উপরে চিজ দিয়ে আমি কিন্তু 2-1 সেকেন্ড ঢাকা দিয়ে রাখবো। তারপরে চিজটা মেল হয়ে গেলেই পরিবেশন করে দেবো চিজ পটেটো পরোটা। খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আশা করি তোমাদের এই সিম্পল আলুর পরোটাটা, আলুর চিজ পরোটার রেসিপিটা ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর চ্যানেলটাকে ফলো করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।